নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভেজ সোয়া রাইস। ভেজ সোয়া রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা সয়াবিন, এখানে আছে চিনি, সেদ্ধ করে রাখা সুইট কর্ন, এখানে আছে কুচনো আদা, কুচনো কাঁচা লঙ্কা, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, কুচনো গাজর, কুচনো ক্যাপসিকাম, কুচনো বিনস, কাজু, কিশমিশ, এখানে আছে অরিগানো, এখানে আছে চাট মশলা, নুন, সাদা তেল। এখানে আমি চালটা 1 ঘন্টা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে ঘি, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে আমি চালটা সেদ্ধ করে রাইসটা তৈরি করে নেব। জলটা এখানে ফুটে এসছে, এবার আমি রাইসটা দিয়ে দেবো। রাইসটা সেদ্ধ করার সময় আমি একটুখানি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেলটা দিলে পরে রাইসটা খুব ঝরঝরে হয়। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। আমি প্রথমে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার আমি সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আর একটু। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। তেলটা আর ঘিটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এবার আমি দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব কুচনো গাজর, দিয়ে দেব কুচনো বিনস। বিনস আর গাজরটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজা করে নেব। রাইসটা আমার এখানে হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সুইট কর্ন। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। সবজিগুলো আমার এখানে ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কাজু। দিয়ে দেবো কিশমিশ। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। এবার আমি রাইসটা দিয়ে দেবো।
এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি নুনটা এখানে খুবই কম দেব, কারণ আমি রাইসটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম। আমি এবার দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি, দিয়ে দেব অরিগানো, এবার আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো চাট মশলা। এবারে আমি ভালো করে মিক্সড করে নেব। আমার এখানে ভেজ সোয়া রাইস রেডি। রান্নাটা যতটাই খেতে টেস্টি হয় ততটাই হেলদি। আপনার বাচ্চাকে টিফিনে দিলে বাচ্চাও খুব খুশি হয়ে খাবে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার রান্নাঘরের পেজটিকে ফলো করে দেবেন। আমার এখানে গরম গরম ভেজ সোয়া রাইস রেডি।